হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা কিন্তু অভিভাবক সম্মতিপত্র কিভাবে লিখবেন, তো এই জন্য আমার কাছে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে অভিভাবক সম্মতিপত্র লিখবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের সম্মতিপত্র। তো এরপরে আপনারা অভিভাবক সম্মতিপত্র কিভাবে পূরণ করবেন এবং ফরম্যাটটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, তো সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো এখানে দেখুন, এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, তো এরপরে আপনাদের নিজেদের নাম দিবেন, আপনাদের সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটি এখানে বসাবেন। তো এরপরে পিতা, এরপরে আপনার পিতার নাম দিবেন। এরপর হলো মাতা, এরপর আপনার মাতার নাম দিবেন। এরপর হলো আপনার গ্রাম, এরপর আপনার গ্রামের নাম দিবেন। তো এরপরে হলো ডাকঘর, এরপর আপনার ডাকঘরের নাম দিবেন। এরপরে থানা, থানার নাম দিবেন। এরপরে উপজেলা, উপজেলার নাম দিবেন। এরপরে জেলা, এখানে আপনাদের জেলার নাম দিবেন। এরপরে দেখুন লেখা আছে যে সে আমার সন্তান, তারপর হলো তাকে বাংলাদেশ, এইখানে ফাঁকা জায়গায় আপনারা দেবেন পুলিশ। তো এইখানে দেবেন পুলিশ। পুলিশ দেওয়ার পরে এরপর দেখুন যে তাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য সজ্ঞানে সম্মতি প্রদান করিলাম। সে দেওয়া আছে তার এই নিয়োগের ব্যাপারে আমার বা আমার পরিবারের কাহারও কোনো আপত্তি নাই। তো এরপরে দেওয়া আছে দেখুন, আমি তাহার সর্বাঙ্গীন ও উন্নতি ও সাফল্য কামনা করি। তো এরপরে নিচে দেওয়া আছে তারিখ। তো এরপরে আপনারা মাঠে যাওয়ার 1-2 দিন আগের তারিখ বা মাঠে যাওয়ার দিনের তারিখ আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তো এরপরে হলো অভিভাবক স্বাক্ষর। এখানে আপনার অভিভাবক, আপনার যে অভিভাবক, আপনার পিতা থাকলে পিতা, মাতা থাকলে মাতা, বা যে আপনার অভিভাবক বড় ভাই থাকলে তার এখানে স্বাক্ষর নেবেন। তো স্বাক্ষর নেওয়ার পরে এরপরে আপনারা এইভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন একটা কম্পিউটারের দোকানে গিয়ে। আপনারা এইভাবে টাইপিং করতে বলবেন তাকে, তারা টাইপিং করে এইভাবে ফর্মটি এইভাবে লিখে তারপরে সেখানে নিচে তারিখ জায়গায় ফাঁকা রেখে এরপরে এখানে তারিখটি বসাবেন আপনাদের নিজের মতো করে। এরপরে হলো অভিভাবকের স্বাক্ষর, যেখানে আপনার যে অভিভাবক তাকে কলম দিয়ে স্বাক্ষর করতে বলবেন। তো এই গেল পুরো প্রসেস। তো এইভাবে আপনারা অভিভাবকের সম্মতিপত্র লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল অভিভাবক সম্মতিপত্র লেখার আপনাদের ফরম্যাট। এভাবেই আপনারা অভিভাবক সম্মতিপত্র লিখে এবং এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর করে নিয়ে যাবেন আপনি পুলিশ মাঠে যাওয়ার সময়। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।